কি অবস্থা না? কেমন আছেন সবাই? এই যে গতকালকা বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক সাহেব, এই যে দুই, তাদেরকে কি বলে সম্বোধন করব? নৌকার প্রার্থী, না নৌকার কাণ্ডারি, না কোটিপতি, না কি বলে তাদেরকে সম্বোধন করব? আমার মাথায় ধরে না। এই যে তারা ধরা খাইল, তাদের মান সম্মান ইজ্জত কোথায় গেল? এগুলো তাদের টাকা পয়সার মনে হয় যে থলকুল ছিল না। তাদের টাকা পয়সা, ধন দৌলত, তাদের রাজত্ব, এগুলো এখন কোথায়? এই যে গত কিছুদিন, কত 10-15 দিন আগেও তাদের প্রভাব, তাদের ক্ষমতা, তাদের দাপট এরকম ছিল যে তাদের সামনে যখন মানুষ দাঁড়াইতো, দুইটা হাত এভাবে সামনে দিয়া এভাবে মাথা নত করে দাঁড়ায় থাকতো। মানে আজকে তাদের এই দাপট কোথায়? তাদের এই প্রভাব, তাদের এই ক্ষমতা কোথায়? পৃথিবী এত বিশাল, জমিন এত বিস্তৃত, কিন্তু তাদের থাকার জায়গা নাই। তারা মানুষের কাছ থেকে পালায় পালায় বেড়াইতেছে, তাদের থাকার জায়গা নাই। অথচ তাদের এই দাপটের কারণে, তাদের এই ক্ষমতার কারণে, তাদের এই ক্ষমতার অপব্যবহারের কারণে কত মানুষ নির্ঘুমভাবে কাটাইছে, কত মানুষ হাহাকার করছে। সময়ের ব্যবধানে, কালের আবর্তনে আজকে তারা শূন্য। তাদের এত কোটি কোটি টাকা, তাদের এত ক্ষমতা, তাদের এত ক্রিয়েটিভিটি, তাদের এত দাপট আজকে কিছুই কাজে আসতেছে না। তারা নিজেদেরকে গোপন করার জন্য, সালমান এফ রহমানকে দেখলাম যে তার দাড়ি মানে একদম পুরো ক্লিন শেপ। তাদের এত কোটি কোটি সম্পদ, এত কোটি কোটি টাকা, তারা একটা ভালো জামা পরতে পারতেছে না, তারা একটা ভালো প্যান্ট পরতে পারতেছে না, তারা লুঙ্গি আর গেঞ্জি পইরা মনে করেন চোরের মতন থাকতেছে। এটাই তো দুনিয়া। ক্ষমতা, একমাত্র ক্ষমতা আল্লাহর কাছে, এটা ছিল, আছে এবং থাকবে। দুনিয়াতে যারা ক্ষমতাসীন তাদের হাতে এটা চিরস্থায়ী না। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে এটা পালাক্রমে একের পর একজনের কাছে যাবে, একজনের কাছে থাকবে, আবার আরেকজনের কাছে যাবে, আবার তার কাছ থেকে আবার অন্যজনের কাছে যাবে। এটাই নিয়ম। কিন্তু তারা মনে করে যে তারা যখন রাজত্ব পাওয়া যায়, তারা যখন দাপট পাওয়া যায়, তখন তারা মনে করে যে এই রাজত্ব মনে হয় যে চিরজীবন তাদের কাছে থাকবে। এই জন্যই এই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজার মধ্যে, আমাদের কোরআন শরীফের মধ্যে সূরা হুমাজা 30 নম্বর পারার মধ্যে ছোট্ট একটা সূরা, সবাই হয়তো আমরা মুখস্থ পারি যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই যে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা সূরা, এই সূরার শুরু দিয়ে আল্লাহ বলছে যে ওয়াইলুল, মানে ওই সমস্ত লোকগুলো ধ্বংস। এখানে তিন ব্যক্তির লোক, 3 ধরনের লোকের কথা বলা হয়েছে। তার মধ্যে 2 নম্বর যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে এই যে সালমান এফ রহমানের মতো লোক। তারা হচ্ছে যে আইনমন্ত্রীর মতো লোক, যাদের কোটি কোটি টাকার সম্পদ আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তারা কি করবে? সম্পদ জমা করবে। আল্লাযী, তারা ওই সমস্ত ব্যক্তি, আল্লাযী যারা জামা, জমা করবে, একত্রিত করবে, মালান মানে সম্পদ, মাল সম্পদ একত্রিত করবে, টাকা পয়সা একত্রিত করবে, জমা করবে, ও আদ্দাদা বারবার সেগুলো গণবে। কি করবে? গণবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
ইয়াহসাবু তারা হিসাব করবে, তারা ধারণা করবে, আন্না যে নিশ্চয়ই, ইয়াহসাবু আন্না মা লাহু তাদের এই সম্পদ, মা লাহু তাদের এই মাল, তাদের এই মাল, তাদের এই সম্পদ, আখলাদা তাদেরকে অমর করে রাখবে। তাদের ধারণা যে তাদের এই সম্পদ তাদেরকে অমর করে রাখবে, তাদেরকে আমৃত্যুভাবে রাখবে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাল্লা, মানে এটা কখনোই হতে পারে না। এবং সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, হ্যাঁ 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যেমন এই আয়াত আল্লাহ তাআলা বলতেছে আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্বকে ছিনিয়ে আনি, যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যাকে ইচ্ছা তার থেকে সম্মান কাড়িয়ে আনি। এই যে গত 5 তারিখ যখন আমাদের দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেল, যতটুকু সংবাদ পেয়েছি যে ঠিক 1টা বাজে তিনি ক্ষমতা হস্তান্তর করছে। এখন কথা হচ্ছে 1টা বাজনের 1 ঘন্টা আগে 12টা বাজে কি তাদের এরকম মন মানসিকতা কি কেউ বুঝতে পারছে যে তাদের এমন একটা পতন হবে? আল্লাহ যে কখন কি করবে, কখন কাকে ধরবে, এটা বলা খুবই মুশকিল। এই যে তাদের এত টাকা পয়সা, এত ধন সম্পদ, পৃথিবী এত বড় বিস্তৃত, তারা তাদের ক্ষমতা দিয়া, তারা তাদের দাপট দিয়া আজকে কোথাও থাকতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না, তারা হন্য হয়ে ছুটছে। কোথায় গিয়ে তারা একটু লুকাবে, কোথায় গিয়ে তারা একটু শান্তির নিঃশ্বাস নিবে? তারা আজ মানুষের কাছ থেকে পালাইয়া বেড়াইতেছে, মানুষ তাদেরকে দেখা ধিক্কার দিতেছে, তাদের প্রতি তাদের নামের সহিত ছিচি করতেছে, তাদের নাম শুনলে ছিচি করতেছে। এটা তো হইতো না যদি তারা ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার না করত। আজকে তাদের এই দশা হইতো? তাদের এই দশা হইতো না। যেমন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে যে লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের এই রাজত্ব কার? মানে তারাই এগুলো বলতো। যেমন তাদেরই একজন মন্ত্রী একবার বলছিল যে গেল তো 15 বছর, সামনে আছে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর। মানে তাদের ধারণা যে তারা আমৃত্যু থাকবে, এই ক্ষমতা তাদের হাতছাড়া হবে না। তাদের ধারণা, মন মানসিকতা এইরকম। ওই যে বলছে না সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাদের মনের মধ্যে মোহর মারিয়া দিয়েছে, তারা চোখ থাকতে অন্ধ। তাদের দিলের মধ্যে মোহর মারিয়া দিয়েছে, তাদের অবস্থা হয়েছে এরকম। কিয়ামতের দিন আল্লাহ এই ধরনের মানুষদেরকে লক্ষ্য করে বলবে যে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? কোথায়? আজকে বড় বড় যারা দাপট দেখাইছে দুনিয়াতে, যারা মাজলুমদের উপর জুলুম কইরা তাদের নিজের আধিপত্য সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে, তারা আজকে কোথায়? তাদেরকে উদ্দেশ্য করে বলবে যে এই দুনিয়ার দাপটীয় লোকেরা, এই দুনিয়ার বাদশারা, তোমরা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? তখন আল্লাহ আবার বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মানুষ ক্ষমতা পাইলে মানুষের উপর, মানুষ যখন টাকা পয়সা উপার্জন করতে, টাকা পয়সা উপার্জন করা কিন্তু কোনো খারাপ জিনিস না। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ সম্পদ ছিল, এত পরিমাণ অর্থ সম্পদ ছিল যে তার নামের শেষে দিয়া গনি বলা হয়। গনি শব্দের অর্থ হচ্ছে ধনী, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাকা পয়সা থাকা কিন্তু খারাপ জিনিস না, কিন্তু আপনি টাকা পয়সা পায়া সেটাকে খারাপ পথে ব্যয় করবেন, সেটাকে নিজের ইচ্ছা মতো মর্জি মতো ব্যয় করবেন। আপনি দান খয়রাত করবেন না, আপনি আপনার উপর জাকাত ফরজ হলে আপনি জাকাত দিবেন না, আপনি মানুষকে দেখানোর জন্য যে
যে কয় টাকা, যেই কয় পয়সা আপনি দান করেন তা মানুষকে দেখানোর জন্য করতেছেন। যে কয় টাকা আপনি জাকাত দিতেছেন তাও সেটা মানুষকে দেখানোর জন্য করতেছেন। মানুষকে দেখানোর জন্য আপনি হজ করতেছেন। আপনি প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন মক্কা মদিনায় কাটাইতেছেন মানুষকে দেখানোর জন্য। কুছ নেই ভাইরা। এই যে ক্ষমতা পাইলে মানুষ আল্লাহকে ভুলে যায়, যে ক্ষমতা যে চিরজীবন থাকবে না তার কাছে, এই যে একটা জিনিস, এই জিনিসটা যে ভুলা যায়, এইখান থেকে যদি আমাদের পরবর্তী যারা শাসক আসবেন বা যারা আসার নিয়ত করতেছেন, প্রত্যেকটা সেক্টর, এখন প্রত্যেকটা সেক্টরের মানুষগুলো পদত্যাগ হইতেছে না। কেন হইতেছে? তাদের ক্ষমতার অপব্যবহারের কারণে। এখন থেকে যদি এই জায়গা থেকে 2024 সালের 5 আগস্ট এই জায়গাটা থেকে যদি আপনারা শিক্ষা না নিতে পারেন, তাহলে মনে হয় পৃথিবীর অন্য কোনো এর চাইতে ভালো উদাহরণ আর হতে পারে না। এর চাইতে ভালো উদাহরণ, এর চাইতে চোখের দেখা উদাহরণ আর কোথায় পাবেন আপনি? এরপরে যদি আপনি এটা থেকে শিক্ষা না নিতে পারেন, এটা থেকে আপনি শিক্ষা অর্জন করতে না পারেন, তাহলে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো উপমা থেকে, অন্য কোনো উদাহরণ থেকে, অন্য কোনো এক্সাম্পল থেকে আপনি শিক্ষা নিতে পারবেন, আমার মনে হয় না। তো আশা করব পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবেন এইখান থেকে শিক্ষা নিয়ে তারপর ক্ষমতার বসবেন এবং দেশকে পরিচালনা করবেন।